রক্ত হারাম কেউ হালাল কোনটা বুঝতাম রে বলো হালাল তো আমার নবীর রক্ত মোবারক গেছে এখন হালাল না হারাম আপনার রক্ত আমি যদি খাই হালাল না হারাম হ্যাঁ মাওলানা তোমার লজ্জা থাকা উচিত তাজেদারে মদিনার রক্ত মোবারক সাহাবী খেয়ে ফেলেছে মালিক বিন সিনান বলে আকা আপনার রক্ত এমন জায়গায় হেফাজত করেছি আপনাকে আমার রক্ত দেওয়া যাবে না মালিক বিন সিনানকে আকা ফরমা আমার রক্ত আমাকে বুঝিয়ে দাও রাসূলুল্লাহ যদি পেট কাটতে পারেন পেট কেটে নিয়ে আনেন আল্লাহর রাসূল কি হালাল হারাম বুঝে না ও রাসূল কেমনে বুঝবো রাসূল তো আবার নিরক্ষর রাসূল তো আবার কিরকম শিমুল কান্দি হাই স্কুলের টিচার যে শিক্ষিত হাই স্কুলের টিচার কি শিক্ষিত আমরা স্যার আর রাসূল কি মূর্খ হ্যাঁ রাসূল কি মূর্খ রাসূল লিখতে জানে না রাসূল পড়তে জানে না আর এই মৌলবী 8 বছর হইয়া কত নাম্বার একটা চাকরি পাইছে বুঝেন নাই মৌলবী যত বড় চাকরি পাইছে আমার তো এত বেশি মত বড় চাকরি আসেননি বেদাত না বলা না বেদাত না মৌলবী শৈলের থেকে ঠ্যাং পর্যন্ত যত বড় জুব্বা পরে নতুন মত বড় জুব্বা আসেননি তুরস্কের জাদুঘরে আমার দয়াল নবীর একটা জুব্বা আছে বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল এই জুব্বা তো অত বড় না ঠিক না উপরে দা জুব্বা হইল ফিটফাট বিক্রেতা কোন কাঠ মাথায় রেখে আমরা আল্লাহ যে আমাদেরকে সুন্নি করেছে কি করেছে এতে বেশি ফখরের আর কিছুই চিল্লে আলহামদুলিল্লাহ বলা যাবে না পরে আল্লাহ রাসূল কি কয় জানেন না মালিক যেই রক্ত তোমার পেটের মধ্যে গিয়েছে এই পেট মুবারক ময়দানে মাশরের মধ্যে জাহান্নামের আগুন তোমার পেটকে স্পর্শ করতে পারবে না রাসূলুল্লাহর রক্ত মুবারক যাওয়ার কারণে ওই পেটকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না আর মুফতি সাহেবের রক্ত সারা জীবন খায় গেল জাহান্নামের আগুন বাঁচাইব তাহলে নবী আমার মতো মানুষ ঠিক আছে মাইনা নিলাম নবী আমার মতো মানুষ সাথে সাথে এই কথাটা কো তুমি আঙ্গুলটা বাইরে আইলে সূর্য হইতো না ঠিক না তুমি আঙ্গুলটা বাইরে আইলে সাত দুই ভাগ হইতো তুমি আঙ্গুলটা ইশারা দিলে গাছ তোমার দ্বারা আইতো তুমি সারাদিন ফাত্তরের সুমা দিল ফাত্তর তোমার নাম জপ্ত যে নবী মানুষ সাথে সাথে সেই ওয়াজটুকু করো যে নবীর সামনে পাথর আনলে পাথরের জবান খুলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ পরে নবী তোমার মতো মানুষ সাথে সাথে সেই ওয়াজটুকু করো তুমি আঙ্গুল দিয়ে ইশারা দিলে কোনো গাছ তোমার কাছে আসবে না আর নবী আঙ্গুল দিয়ে ইশারা দেওয়ার আগেই গাছ শিকড় টিকড় উঠায় নবীর কদমে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলুন তুমি ইশারা দিলে সূর্য ডানে বামে যাবে না আর নবী ইশারা দিলে 9 কোটি মাইল দূরের যেই সূর্য সেই সূর্য আবার ফিরে চলে আসে তোমার মতো মানুষ তারপরে সেই ওয়াজটুকু করো যে চাঁদকে তুমি সাদার বার ইশারা দাও চাঁদ দ্বিখণ্ডিত হবে না আকা তাজেদারে মদিনা আঙ্গুলের ইশারা দিয়েছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে এই ওয়াজ করলে মাদ্রাসাতে আদায় কোন কথা বলেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন কইদেন না আমিন সূরাটা বাই করো আমি একটা আয়াত পড়ছিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ পারেন না আপনারা পারবেন না পারেন না অনেকে কই হুজুর যারা দরবারে যায় নামাজ পড়নি করি যদি কই কইরা এমনি কাছ থেকে রাখা আর যদি কই বয়া কিতাব বলো ইমামে বয়াতে আমি বয়াতে ইমামে কই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমিও কই আসসালামু আলাইকুম তে মাঝখানটা কিতাব বলো মাঝখানটা কিতাব পড়তাম ইমাম সুবতা হে আমিও সমাজে হাজিরিন লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করাইলে ইসলামের হক আদায় হবে মাথায় রাখবে লক্ষ লক্ষ টাকা খরচ করে
আজকে মাহফিল করলে মাহফিলের হক আদায় হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষা দিতে না পারবেন। ঠিক কিনা? মনে কেউ কষ্ট নেন না, আমার কথার দ্বারা মনে কেউ এলাকার মসজিদের মধ্যে মক্তব আছে, কথা কেন আছে? হুজুরে যদি আপনার ভূতের একটা বাড়ি দেয়, ভূত কেন্দ্র বিচার দেয়, এমনি এই হুজুর আর কোনোদিন যদি আমার ভূতের একটা বাড়ি দিস করে আগামী মাসে ডিসমিস আছে না নাই? এগুলা বলবেন, হুজুরদেরকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন, ঠিক কিনা? ইজ্জত দিবেন। হায় হায়, আপনারা যদি 4000 টাকা বেতন দিয়ে আপনি সারা মাস থাকবেন, হুজুরে 4000 টাকা দেন, কথা কথা না। খতিব সাহেব ইমাম সাহেবের বেতন কত? 7000 থাকলে তাই না থাকলে গেল, ঠিক কিনা? আপনারা আমি 7000 দিই, মামলা আমাদের থাকেনি। হুজুর কেমনে তো আমার চাই দুইজি বউ আছে, শ্বশুর বাড়ি থেকে উনায় কদিন পরে পরে মিষ্টি কুমড়া দেওয়ান লাগে, আটা দেওয়ান লাগে। 7000 টাকা কেমনে তো আপনি যদি 7000 দিয়া না পারেন, আপনি আরেকটা 7000 দিয়ে রাখেন কেমনে? কথা কন। মসজিদের মুয়াজ্জিনদেরকে সম্মান দিবেন, খতিবদেরকে সম্মান দিবেন, ইমামদেরকে সম্মান দিবেন। কেন? আরে মিয়া কাবা তো বহুত দূর, যাকে সামনে রেখে আপনি নামাজ পড়তেছেন, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, জবান বলে ইক্তেদাইতু বিহাযাল ইমাম। হ্যাঁ হ্যাঁ, ইমামরে মানলে রুকু সিজদা হইব, আর ইমামরে না মানলে রুকু সিজদা। আমি একটা কথা বলি, আপনি কষ্ট পায়েন না। ইমাম যদি মদিনাওয়ালা নবীর খুশবুয়ের ইমাম না হয়, ইমাম যদি মদিনাওয়ালা নবীর প্রেমে পাগল পারা ইমাম না হয়, এটা বুঝে থাক করতে কোনো লাভ হবে না। হুজুর এই কথা কেন বল, আজকে আসি কালকা শেষ, ঠিক না? এখন আসি একটু পরে আজ রেজাল্ট জমাইব। আব্বা মা যতই কোরআন পড়ে সামনে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম নাজরেলে রাখতার ভাই এ আইছে বলছিরা লিবা লেগা বলছিরা, কিন্তু মদিনাওয়ালার খুশবু যদি এখানে থাকে, আজরাইল আইবে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আইছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায়া সুবহানাল্লাহ। নবীর খুশবু যদি আপনার ভিতরে থাকে, আজরাইল আপনাকে সালাম দিবে, আপনার অনুমতি নিবে। চিল্লায়া সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ, সংক্ষেপে বলে যায় বাবা, আবু লাহাবকে চিনেননি? কথা কয় না। আবু লাহাবকে চিনেন? একজনও চিনেন না, আপনারা দেখছেন? কেমনে কোন চিনি? হ্যাঁ, এটা কোন নাম শুনছি, চিনি চিনি বলে যেমন আপনার তালুই লাগে, কালা দিকেছে। হ্যাঁ শুনছে। আবু লাহাব মুসলমান না কাফের? তাড়াতাড়ি কাফের। আবু লাহাবের বউয়ের নাম হইল উম্মে জামিলা। উম্মে জামিলা, জামিলা শব্দের অর্থ সুন্দর, উম্মুন মানে মা। আবু লাহাবের বউয়ের নাম হইল সুন্দরীর মা। কি এর মা? সুন্দরীর মা। আবু লাহাবের ছেলের কাছে আমার নবীর দুই মেয়ের শাদী মুবারক হয়েছিল, রুকাইয়া এবং উম্মে কুলসুম। আল্লাহর মাফুজ। রুকাইয়া এবং উম্মে কুলসুম আমার মায়ার নবীর দুই শাহজাদিকে বিবাহ মুবারক দিয়েছিল আবু লাহাবের দুই পুত্র উতাইবা এবং উতবার কাছে। উতাইবা এবং লারা সারা দিয়ে নালে কোন সব মুবারক হয়েছে না, লারা সারা দিও আমরা যা আসুন না মরসুম। আমি আপনাদেরকে কোরআন থেকে বলবো, আমি বৃষ্টি কথা বলি না, অযথা কথা বলি না, আমার কথাগুলো একটু শুনেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আলহামদুলিল্লাহ। মায়ার নবীর দুই মেয়েকে আবু লাহাবের দুই পুত বিয়ে করছে, আগে জানেননি? শুনছেন? আলহামদুলিল্লাহ। মেয়ের নাম হলো রুকাইয়া এবং উম্মে কুলসুম, ঠিক না? তখন যদি মেয়ের নাম কুলসুম, এখন কি নাম রাখছে? কুলসুম।
কুলসুম, সকিনা, এটা কি নাম? হায় হায়, সকিনাকে যে কারবালার ময়দানে ইমামে হুসাইনের সঙ্গী ছিল। সকিনা রাখলে কই কি নাম এটা? তাহলে কি নাম রাখলে ভালো হইতো? সৈকি, পিঙ্কি, টুঙ্কি। তোমার নাম কি? তো প্রিয়াঙ্কা। আর নাম কি? বিউটি। কে রে বাবা? ডাক, তাল, বেল, এটা রাখতে পারো না? হায় হায়। ছেলে এবং মেয়ের নাম রাখবেন কোরআন এবং সুন্নাহ সমর্থিত। কেন? ময়দানে মাশরের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে তার বাবার নাম ধরে ডাকা হবে, যেই নামের অর্থ নাই, যেই নামের ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক কোনো অর্থ নাই, ডান্ডার বাড়ি একটা কম পড়ত না। বিউটির মা, সুইটির মা, গোলাপ বাইক, সামনে আয়। ফেরেশতা, লাড়ি দাড়ি রাখ। কইরে এটা কি তেল লাড়ির মধ্যে দিয়া বেরো না, কোন তেল ছাড়া? আল্লাহ গো, যেমনে বাইরে একটু বিষ বিশি বার তু আঁকুরা কান্দে এমনি ইয়ানে যা যা করবেন হেন আমার মায়ার নবী দুই সাহেবজাদীকে বিয়ে করেছেন আবু লাহাবের দুই ফুট। হাই হাই, উতবা এবং উতাইবা। দুই সাহেবজাদীর নাম হলো রুকাইয়া এবং উম্মে কুলসুম। রুকাইয়া এবং উম্মে কুলসুম। তখনও শরীয়তের বিধান নাজিল। মারহাবা, শরীয়তের বিধান নাজিল। যদি নাজিল হইতো তে কাফেরের ঘরের কাফের, কাফেরের ঘরের কথা কেন? কাফেরের ঘরে আরে মিয়া গালি দেওয়া আল্লাহ শূন্য, গালি দেওয়া কার শূন্য? কত হবে না? গালি দেওয়া কার শূন্য? আল্লাহ শূন্য। আমি কয়ে যাব শরীয়তের বিধান নাজিল হয় নাই। আবু লাহাবের দুই ছেলের কাছে আমার মায়ার নবীর দুই মেয়ে রুকাইয়া উম্মে কুলসুমের বিয়া। আবু লাহাবের বুকটা শুরু হইছে না বড় হইছে? কথা কয় না বাবা, আইতে না এক আল্লাহ কস 360 টাকা তোর দুই জিলে হইছে আমার দুই ফুট দিয়া। বর্তমানে এটা আসলে নাই, এর দুইটা জিলে দিয়ে আমার দুইটা ফুট বিয়া করে একটা তেমনি সব। কথা কয় না আসলে না।